নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে এসেছি একটা মাছ নিয়ে। তো আজ হচ্ছে 19শে ডিসেম্বর। ভিডিওটা অনেক পুরনো, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার না করলে নয়, কারণ আজকে ভিডিওতে এদেশের কিছু কালচারের কথা আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। আসলে কদিন ধরে খুব মাছ খেতে ইচ্ছে করছিল, মানে দেশের মাছ। তো দেশে যেসব মাছ খাই, রুই, কাতলা, বাটা, পুঁটি এসব, কিন্তু যেহেতু এখানে আমরা মাছ খাই, কিন্তু এখানে মাছ তো সামুদ্রিক মাছ, যেমন ধরুন স্যামন ফিশ আর টুনা ফিশ, এই দুটো ফিশই খাই। আর একটা হোয়াইট ফিশ পাওয়া যায়, ওটাও বেশ ভালো খেতে, ওটাই খাই। তো যখনই দেশের মাছ খেতে ইচ্ছে করে ইলিশ মাছটাই নিয়ে আসি। রুই কাতলা পাওয়া যায় না সেটা বলবো না, এখানে পাওয়া যায়, কিন্তু রুই কাতলা তো দেশে আমরা মানে একদম পুরো ফ্রেশ খেয়েছি, টাটকা। তো সেই জন্য ফ্রোজেন রুই কাতলা খেতে গেলেই না আমার একটা কেমন গন্ধ লাগে, এই জন্য আমি একদমই খেতে পারি না। কিন্তু ইলিশ মাছটা দেশেও ফ্রোজেন খেয়েছি, এখানেও ফ্রোজেন খাই বলে স্বাদটা একই রকম লাগে। আর দেশের চেয়েও ইলিশ মাছটা এখানে ভালো পাওয়া যায়, বেশ ভালোই খেতে, অনেকটা বড়ই মাছটা। আবার আমার খুব ফেভারিট। তো হাজব্যান্ডও খুব এটা ভালোবাসে না, কারণ প্রচুর কাঁটা থাকে, তো কাঁটা দেওয়া মাছ একদম খেতে পারে না। আর ছেলে তো গদ্দ শুকিয়ে পালিয়ে যাবে, ও তো খায় না এসব মাছ খেতেই চায় না। তবে স্যামন মাছটা, টুনা মাছটা একটু খায়, কিন্তু এই রুই কাতলা বা এইসব মাছ একদমই খায় না। আর আমি সেরকম মাছের পোকা, আমি ভীষণ মাছ খেতে ভালোবাসি। ডিমটা পছন্দের নয়, কিন্তু মাছ মাংসটা আমার খুব ভালো লাগে। মাছটা বেশ বড় মতো ছিল, অনেকগুলোই পিস হলো, আর বেশ ভালোও ছিল। মানে গন্ধটা শুনে বুঝতে পারছি মাছটা বেশ ভালো হবে। এমনিতে অনেকবারই নিয়ে এসেছি, যদিও এগুলো আমাদের দেশেরও মাছ নয়, এবার বাংলাদেশেরও মাছ নয়, এটা মায়ানমারের মাছ। যাই হোক, অনেকটা টাইম হয়ে গেল, ছেলে স্কুলে বেরিয়ে গেছে, আমার মাছের ঝোলও হয়ে গেছে, এবার আমিও বেরোবো। আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো রান্নার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ হচ্ছে খুব শর্ট টাইমে ভিডিওটার আমি মানে করতে পারিনি। তবে যদি কারো রেসিপি আপনাদের লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরেকদিন রান্না করে রেসিপিটা দেবো। খুব সুন্দর হয়েছে। আর আমি একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করি ইলিশ মাছ, কারণ আমার ঝোলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর এত ভালো গন্ধ বেরিয়েছে ঝোলটা থেকে, মনে হচ্ছে এখন একটু ভাত খেয়ে যায়। কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট করেছি, আর পেটে একটুও জায়গা নেই, একদম রাত্রে এসে খাবো, কারণ কলেজে তো লাঞ্চ খেতে হয়। তো কলেজে লাঞ্চ করি, তো ভাত আর খাই না, এসে একটু হালকা টিফিন করি, তারপর রাত্রে আবার ডিনার করি। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, চলুন আপনাদেরকে শেয়ার করি আজকে কী রান্না করেছি। একদম খুব সিম্পল একটা ডাল করেছি মুগের, আর মাছের ঝোল। ডাল ছাড়া ছেলে একদম খায় না, আর ওর জন্য একটু মানে ছেলের জন্য একটু চিলি চিকেন করেছি। চিকেনগুলো আগের রাতেই ভেজে রেখেছিলাম, আজকে জাস্ট গ্রেভি করে চিকেন ভাজাগুলো দিয়ে দিয়েছি। আমার 9টা থেকেই কলেজ শুরু, তাই আজকে আবার কলেজে অনুষ্ঠান চলছে। মানে আজকে শুধু নয়, আমার এই 20 তারিখ থেকে ক্রিসমাস ব্রেক পড়বে, তাই এক সপ্তাহ থেকে আমাদের প্রত্যেক দিন সকালে ক্রিসমাস মানে গান হয় আর কি, মানে ফিনিশের গান। তো চলুন একদম সোজাসুজি কলেজের অনুষ্ঠানে চলে এসেছি, কারণ রাস্তা দিকে আর ভিডিও করিনি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আজকে আমাদের ফিনল্যান্ডের ফিনিশ গান, ক্রিসমাস গান ফিনিশ, সেটাই আপনাদেরকে শোনাবো। কেমন হয় ফিনিশ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই একদিনকে আপনাদেরকে ফিনিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শোনাবো, আমি যতটা শিখেছি। আর আজকে ফিনিশ গান করব আমিও। তো শুনুন আপনারা যে কেমন ফিনিশ গান হয়, এদেশের গানগুলো ক্রিসমাসে কেমন হয়, বা ফিনিশ ল্যাঙ্গুয়েজটা কেমন। এটা আমাদের গ্রুপ।
বাদ্যযন্ত্রের সঙ্গে বাদ্যচয় করে এরকম মানে বাদ্যযন্ত্র আগে কোনো বাজাইনি দেখিনি, আর সাউন্ডটা খুব অপূর্ব লাগলো আজকে, বেশ এনজয় হলো। আজকে হচ্ছে তার পরের দিন মানে 20 ডিসেম্বর। তো আজকে আমাদের ক্লাস হয়ে আজকে আমাদের ক্রিসমাস ব্রেক হবে। তো আজকে লাঞ্চের টাইমটা একটু আলাদা হয়েছে, অন্যদিন আমাদের 11:30 সময় লাঞ্চ হয়, আজকে 1:30টার দিকে লাঞ্চ করছি। আর আজকে দেখুন একটু আলাদা রকম ডেকোরেশন, যদিও আগে আমি কখনো দেখাইনি আমাদের ক্যান্টিনটা। এটাই হচ্ছে আমাদের ক্যান্টিন, অন্য আরেকদিন নর্মাল ডেতে দেখাবো, সেমই থাকে, খালি আজকে ডেকোরেশনটা একটু ক্রিসমাসের মতো করেছে। তাছাড়া এই ক্যান্টিনটা এরকমই থাকে, বাইরে কাঁচের জানলা, ওই দিক থেকে বরফ পড়ে আর আমরা বসে সবাই খাই, কী যে অপূর্ব লাগে কি বলবো, খুব ভালো একটা ফিল হয়, অনেক মানুষ একসাথে খায়। চলুন আজকের মেনুতে কী কী আছে একবার ঠিক করে দেখাই, যদিও আমাদের খাওয়া হয়ে গেছে, তো এই দেশের খাবারগুলো কেমন হয় সেটা একবার দেখাই। আজকে মেনুতে একটু আইটেমটা বেশি, কারণ আজকে একটা বিশেষ দিন, আর ক্রিসমাস উপলক্ষে এদেশের মানুষরা যেটা খায় সেটা হচ্ছে, সেই খাবারটার নাম হচ্ছে মাম্মি। প্রচুর এদের বানায় এখানকার মানুষ এই খাবারটা এই ক্রিসমাসের উপলক্ষে, আবার প্রচুর দোকানেও কিনতে পাওয়া যায়। আর একটা জিনিসও পাওয়া যায়, ওটা একটু নোনতার মধ্যে, এই মাম্মিটা হচ্ছে একদম পুরো ডেজার্ট, কিন্তু আর একটা যেটা পাওয়া যায় ওটা তুর্তু। তুর্তু হচ্ছে একটা ফুলের মতো দেখতে, খেতে বিস্কুটের মতো, মিডিল একটা জ্যামের মতো থাকে, ওটাও বেশ ভালো খেতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন এভাবেই। আর এত লেট করে ভিডিও দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। তো চেষ্টা করব সময় যখন পাবো ঠিক মানে রেগুলারিটি রাখার জিনিসটাকে। তো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।